আচ্ছা, যারা পোলট্রি খামার করেন তাদের জন্য সবচেয়ে বড় একটা চিন্তার কারণ কি বলুন তো? হ্যাঁ, মুরগির অসুখ। কিন্তু যদি বলি মুরগির বিষ্ঠা দেখেই আপনি ওদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জেনে ফেলতে পারেন, অবাক হচ্ছেন? চলুন, আজকের এই আলোচনায় আমরা স্লাইড দেখে দেখে ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝে নেব। তো আসল কথায় আসি, খামারের মুরগিগুলো কি আসলেই সুস্থ? অনেক সময় তো বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, তাই না? কিন্তু ওদের বিষ্ঠাই কিন্তু রোগের প্রথম সিগন্যালটা দিয়ে দেয়। চলুন আমরা এখন এক এক করে সেই লক্ষণগুলোই চিনতে শিখি। দেখুন, প্রথম যে লক্ষণটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু বেশ চিন্তার। যদি কখনো দেখেন মুরগির বিষ্ঠার রং একদম রক্তাক্ত বা টকটকে লাল, এটাকে একদমই হালকাভাবে নেবেন না। এটা কিন্তু একটা বড়সড় সমস্যার ইঙ্গিত। এই যে রক্তাক্ত বিষ্ঠা, এটা সাধারণত কক্সিডিওসিস রোগের কারণেই হয়। এটা হলো একটা পরজীবী ঘটিত রোগ যা মুরগির অন্ত্রে মানে নাড়িতে অ্যাটাক করে। আর যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব খারাপ দিকে যেতে পারে। আচ্ছা, এরপর আরেকটা রঙের দিকে নজর দেয়া যাক। এটা হলো চকলেট বাদামি। দেখে হয়তো সাধারণ বিষ্ঠার মতোই লাগতে পারে, কিন্তু এর যে গাঢ় রং আর ঘনত্ব, ওটা কিন্তু একটা বিশেষ রোগের দিকেই ইশারা করে। তো এই চকলেট বাদামি রঙের পেছনের কারণটা কি? এটা হলো সিকাল কক্সিডিওসিস, মানে কক্সিডিওসিসেরই আরেকটা নির্দিষ্ট ধরন। এটা মুরগির সিকাম মানে অন্ত্রের একটা অংশে ইনফেকশন তৈরি করে। কাজেই এই রংটাও কিন্তু একটা বড় ওয়ার্নিং সাইন। এবার আসুন একদম অন্যরকম একটা লক্ষণের কথায়। যদি দেখেন বিষ্ঠাটা একদম সাদা, অনেকটা খড়ির গুঁড়োর মতো, তাহলে বুঝতে হবে কিডনির কাজে কোনো গড়বড় হচ্ছে বা অন্য কোনো মারাত্মক ভাইরাল ইনফেকশন হয়েছে। এই যে সাদা চকের মতো বিষ্ঠা, এটা কিন্তু দুটো সাংঘাতিক রোগের লক্ষণ হতে পারে। একটা হলো গাম্বরো বা আইবিডি, যেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকেই একদম শেষ করে দেয়। আর অন্যটা হলো কিডনির সমস্যা। বুঝতেই পারছেন, দুটোই কিন্তু খুব সিরিয়াস। এরপর যে লক্ষণটা সেটা হলো সবুজ রঙের বিষ্ঠা। সাধারণত মুরগি যখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা অসুস্থতার কারণে পিত্তরসটা ঠিকমতো হজম করতে পারে না, ঠিক তখনই বিষ্ঠার রঙটা এমন সবুজ হয়ে যেতে দেখা যায়। কিন্তু এখানে আসল চিন্তার বিষয় কি জানেন? এই সবুজ বিষ্ঠা কিন্তু নিউক্যাসল ডিজিজ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা সেপ্টিসেমিয়ার মতো ভয়ঙ্কর রোগের লক্ষণও হতে পারে। সেপ্টিসেমিয়া মানে হলো রক্তের মধ্যে মারাত্মক ইনফেকশন, তাই এই রংটা দেখা মানেই সাথে সাথে সতর্ক হয়ে যেতে হবে। এবার যে রংটা দেখছেন সেটা হলো হলুদ। এই অস্বাভাবিক রংটা আসলে মুরগির শরীরের ভেতরে কোনো ইনফেকশনের একটা পরিষ্কার ইঙ্গিত দেয়, আর এটা সাধারণত হজম প্রক্রিয়ার সাথেই যুক্ত থাকে। এই হলুদ রঙের বিষ্ঠা হতে পারে হিস্টোমোনিয়াসিসের কারণে, যেটাকে আমরা ব্ল্যাক হেড রোগ নামেও চিনি, অথবা স্যালমোনেলোসিসের মতো ব্যাকটেরিয়ার ইনফেকশন থেকেও হতে পারে। আর এই দুটো রোগই কিন্তু পুরো খামারের জন্য বেশ বড় একটা ঝুঁকি। একটু আগে আমরা সাধারণ সবুজ রঙের কথা বলছিলাম, তাই না? এবার একটু খেয়াল করুন, এটা কিন্তু গাঢ় সবুজ। রঙের এই যে তফাৎ, এটা কিন্তু সমস্যার গভীরতাকেও বুঝিয়ে দেয়। মানে এটা সাধারণ হজমের সমস্যা থেকে আরও বড় কিছু। এই গাঢ় সবুজ রংটা সাধারণত লিভারের কোনো রোগ বা টক্সিকোসিসের লক্ষণ। টক্সিকোসিস মানে হলো, ধরুন খাবারের মাধ্যমে শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে। সোজা কথায় এটা মুরগির শরীরের ভেতরের কোনো বড়সড় গোলমালের ইঙ্গিত দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু রং নিয়ে কথা বললাম। এবার আসুন বিষ্ঠার গঠন বা টেক্সচারটা একটু দেখি। যেমন এইখানে দেখুন, ফেনা ফেনা ধরনের বিষ্ঠা। এটা দেখলেই বুঝতে হবে অন্ত্রের ভেতরে অতিরিক্ত গ্যাস জমেছে বা কোনো ইনফেকশন হয়েছে। এই ফেনা ফেনা ভাবটা সালমোনেলোসিস বা ক্লোস্ট্রিডিয়াল এন্টেরাইটিসের মতো ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে হতে পারে। এই দুটো রোগই হজমতন্ত্রের সাংঘাতিক প্রদাহ বা জ্বালা যন্ত্রণা তৈরি করে। এই লক্ষণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, বিষ্ঠার সাথে আস্ত হজম না হওয়া খাবার দেখা যাচ্ছে। এর মানেটা খুব সোজা, মুরগি খাচ্ছে তো ঠিকই, কিন্তু ওর শরীর সেই খাবার থেকে দরকারি পুষ্টিটা নিতেই পারছে না। মেডিকেল ভাষায় এই অবস্থাকে বলা হয় ম্যালঅ্যাবজর্পশন সিন্ড্রোম। এর ফলে কি হয়? মুরগির বাড়বৃদ্ধি একদম আটকে যায়, উৎপাদন ক্ষমতা কমে যায়, কারণ শরীর তো খাবার থেকে কোনো শক্তিই পাচ্ছে না। আমাদের পরের যে লক্ষণটা সেটা হলো বিষ্ঠার সাথে শ্লেষ্মা বা মিউকাস, মানে একটা পিচ্ছিল জিনিস মিশে থাকা। এটা অন্ত্রের ভেতরে দেওয়ালে যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে তারই একটা স্পষ্ট চিহ্ন। এই শ্লেষ্মা মেশানো বিষ্ঠা সাধারণত এন্টেরাইটিস মানে অন্ত্রের প্রদাহের কারণে হয়। তবে এটা কিন্তু কক্সিডিওসিস রোগের একেবারে শুরুর দিকের একটা লক্ষণও হতে পারে, তাই এটা দেখলেও কিন্তু সতর্ক হতে হবে। আমাদের লিস্টের একদম শেষ লক্ষণটা হলো জলের মতো পাতলা বা খুব আঠালো ধরনের বিষ্ঠা।
সোজা কথায় ডায়রিয়া। এটা হলে কি হয়, শরীর থেকে জল বেরিয়ে মুরগি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে। আর এই ধরনের পাতলা পায়খানা ইনফেকশাস ব্রঙ্কাইটিস রোগের একটা বিশেষ ধরনের কারণে হতে পারে, যেটা শুধু শ্বাসতন্ত্রেই নয়, কিডনিতেও অ্যাট্যাক করে, আর সে কারণেই শরীরের জলের ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এতক্ষণ আমরা যে 10টা লক্ষণ নিয়ে আলোচনা করলাম, তার সবগুলোই এই টেবিলে এক জায়গায় করে দেওয়া হয়েছে। এটা কিন্তু দারুণ একটা সামারি, তাই না? এক নজরে সবকিছু মনে রাখতে খুব সাহায্য করবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এই স্লাইডগুলো কিন্তু একটা প্রাথমিক ওয়ার্নিং মাত্র। এটা কিন্তু ফাইনাল ডায়াগনোসিস নয়। সঠিক রোগটা কি আর তার চিকিৎসা কি হবে, তার জন্য অবশ্যই একজন ভালো পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর তার জন্য দরকার নিয়মিত নিজের খামারটা ঘুরে দেখা। আচ্ছা, শেষ করার আগে শুধু একটা প্রশ্ন। এই যে এত কিছু জানলেন, এরপর আজ কি নিজের খামারের মুরগিগুলোকে একটু অন্য চোখে, মানে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন? মনে রাখবেন, রোগ যত তাড়াতাড়ি ধরতে পারবেন, চিকিৎসা ততই সফল হবে।